হোয়াটসঅ্যাপে কি অবস্থা তোমাদের? ধরো একজন আন্ডার কভার এজেন্ট ক্রিমিনালকে ধরার মিশনে সে নিজেই ফেসে যায় এক নতুন সমস্যা, কারণ তার বউ থাকতে তার জীবনে ফিরে আসে তার অতীতের এক এক্স গার্লফ্রেন্ড, আর এতেই শুরু হয় গোলমাল। এখন এই এজেন্ট কি করবে? সে কি তার মিশন সামলাবে নাকি পরিবার? এই নিয়ে আজকের গল্প। তো বেশি স্পয়লার না দিয়ে চলো শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে আকিলা নামক এক বিশাল বিজনেসম্যান ভারতে আসে। তার কোম্পানি ইউএসএ তে শুরু হলেও সে ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে তার কোম্পানি মার্কিন মূলকে 1 নাম্বার, যার ফলে আন্তর্জাতিক মঞ্চে সে ভারতকে প্রতিনিধিত্ব করছে। তো আকিলা কোনো একটা কাজে সে ভারতে আসে, আর এত বড় বিজনেসম্যান সে ভারতে আসতেছে, তার তো নিরাপত্তার একটা ব্যাপার আছে। আর এর জন্যই আকিলা আগমনের আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তার নিরাপত্তার ব্যবস্থা শক্তিশালী করতে স্পেশাল অফিসার মীনাক্ষীকে দায়িত্ব দেয়। তো আকিলা ভারতে আসে এবং ভারতে এসে সে একটি অডিটোরিয়ামে ভাষণ দেয়। ভাষণ শেষে পার্টির প্রেসিডেন্ট তাকে একটি গেস্ট হাউসে নিয়ে যেতে চায়, কারণ তার জামাই আকিলার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে। মুখ্যমন্ত্রী প্রথমে এতে আপত্তি জানালেও প্রেসিডেন্টের জেদের কাছে তাকে হার মানতে হয়। মীনাক্ষীও তাদের সঙ্গে নিরাপত্তার জন্য যায়। তো সেই দিন রাতে গেস্ট হাউসে আকিলার সঙ্গে ডিনারের সময় প্রেসিডেন্ট তার জামাই সম্পর্কে কিছু কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ সেই সময় কিছু গুন্ডা আকিলার উপর হামলা চালিয়ে দেয়। আর অবভিয়াসলি ব্যাপার, হামলা চালানোর পরপরই মীনাক্ষী আর পুলিশ তা প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু তারপরেও গুন্ডারা শেষ পর্যন্ত আকিলাকে অপহরণ করে নিয়ে চলে যায়। এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলে তিনি প্রচন্ড লেভেলের ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রেসিডেন্টকেই দোষারোপ করেন। ঠিক তখনই তার ফোনে বিজু পান্ডে নামক একটা গ্যাংস্টারের ফোন আসে। তিনি জানায় যে আকিলা তার হেফাজতে আছে এবং তাকে মুক্তি করতে হলে তার ভাই পাপা পান্ডেকে মুক্তি দিতে হবে। মূলত এখানে বিজু পান্ডে আর পাপা পান্ডে ভয়ঙ্কর একটা গ্যাং চালায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার জজ অ্যান্টনিকে ডেকে পাঠানো হয়। তিনি অত্যন্ত সৎ পুলিশ অফিসার, তাই তিনি বন্দি মুখে মুক্তি দিতে আপত্তি জানান। মুখ্যমন্ত্রী তাকে ট্রান্সফারের হুমকি দিলেও তিনি সোজা জানিয়ে দেন যে মিডিয়ার সামনে তিনি সব ফাঁস করে দিবেন। মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বিষয়টিকে অন্যভাবে সামলানোর চেষ্টা করেন। মীনাক্ষী তখন বলে, যদি আকিলার মতো দেখতে কাউকে পাওয়া যায় তবে কিছুটা সময় পাওয়া যেতে পারে। অনেক খোঁজাখুঁজির পর তারা এক অটোওয়ালাকে খুঁজে পায়, যার কিছু পরিবর্তন করে আকিলার মতো দেখাবে। এবার দরকার একজন সৎ পুলিশ অফিসার যে 3 দিনের মধ্যে বিজুকে মেরে আকিলাকে উদ্ধার করতে পারবে। মীনাক্ষী বলে, এই কাজ একমাত্র রাজুই করতে পারবে, যে 6 বছর আগে সততার জন্য পুলিশের চাকরি থেকে সাসপেন্ড হয়েছিল। রাজু, সেই রাজুই এখন একমাত্র ভরসা। কিন্তু রাজু শুধু একজন সাবেক পুলিশ অফিসারই নয়, সে মীনাক্ষীর এক্স বয়ফ্রেন্ডও। একই সাথে তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু পরিস্থিতির চাপে তাদের ব্রেকআপ হয়। এদিকে দেখা যায় রাজুর ভাই তার স্কুল জীবনের এক বান্ধবীকে হোয়াটসঅ্যাপে হাই লিখে, আর এটাই যখন লক্ষ্মীর বোন জানতে পারে তখন পুরো বাড়ি তুলকালাম শুরু করে। রাজু ঠিক সময় সুযোগ বুঝে ব্যাপারটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর দেখা যায় রাজুর 2 ভাই আগামী 3 বছর অবধি তাদের বউদের থেকে দূরে থাকার শাস্তি দেওয়া হয়, যার কারণে তারা দুজনই বেশ খেপে যায়। তখন রাজু গর্ব করে বলে, আমার জীবন পুরো খোলা বইয়ের মতো, কারণ লক্ষ্মীর আমার ব্যাপার সবকিছুই জানে। আর এটা বলা মাত্র গ্রামে প্রবেশ করে মীনাক্ষী। সে রাজুর ছোট ছেলেটাকে রাজুর ব্যাপার জিজ্ঞাসা করে, আর ছেলেটা যখন বুঝতে পারে ওই মহিলা তার বাবার খোঁজে এসেছে তখন তাকে নিয়ে বাসায় নিয়ে চলে আসে। এরপর রাজুর ছেলে তাকে বলে, বাবা তোমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে এসেছি। যা শোনা মাত্রই পুরা বাড়ি এক বড় মাপের শখ খেয়ে বসে যায়। এরপর মীনাক্ষী গাড়ি থেকে নেমে আসে। তাকে দেখা মাত্রই রাজু অবাক হয়ে যায়। মীনাক্ষী এসে রাজুকে হাই বলে। তখন রাজু সঙ্গে সঙ্গে হ্যান্ডশেক করে স্বাগতম জানায়, আর এটা দেখে লক্ষ্মীর বাচ্চাদের মতো কান্না শুরু করে। এরপর পরিবারের সবাই মিলে তাদেরকে একটা মিটিং শুরু করে, যেখানে মীনাক্ষী রাজুকে বলে, তুমি ব্রেকআপ করার সময় আমাকে কি বলেছিলে যে আমার জন্য তুমি সারা জীবন নাকি অপেক্ষা করবে, তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারবে না। আর মীনাক্ষী এখন এখানে এসে দেখে সে 4 ছেলের বাবা। এগুলো শোনা মাত্রই বাড়ির সবাই মিলে রাজুকে নানা রকমের কথা শোনাতে শুরু করে। তখন রাজু সবকিছু বলতে শুরু করে। এখান থেকে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মীনাক্ষী তখন পুলিশের ট্রেনিং এসেছে, আর সেখানে সে রাজুকে দেখতে পায়। রাজু তখন একজন বড় মাপের পুলিশ অফিসার। রাজুকে দেখা মাত্রই মীনাক্ষী তার প্রেমে পড়ে যায়, আর আস্তে আস্তে তাদের এই সম্পর্কটা ঘনিষ্ঠ হয়। তবে এরই মধ্যে একদিন রাজু সততার কারণে তাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয়, যার কারণে রাজু নিজেই চাকরিটা ছেড়ে দেয়। সে মীনাক্ষীকে ডেকে বলে, আমি এই চাকরি সৎভাবে কোনোদিন করতে পারবো না, যে কারণে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। এখন চলো আমরা দুজন মিলে কোথাও গিয়ে বিয়ে করে নিই। তবে মীনাক্ষী এটা কোনোভাবেই মানতে চায় না। সে বলে, চাকরিটার জন্যই আমি আমার পরিবারের সাথে লড়াই করেছি, আর এত কষ্টের পরেও লক্ষ্যটা পূরণ করেছি, তাই এই মুহূর্তে আমি আমার চাকরিটা ছাড়তে পারবো না। তখন রাজু বলে,
তোমার কাছে চাকরিটা বড় নাকি আমি? তখন মীনাক্ষী চাকরিটাকেই বেছে নেয়। রাজু সঙ্গে সঙ্গে তার সাথে ব্রেকআপ করে নেয়। এটা বলার পরে কাহিনী আবারও প্রেজেন্টে নিয়ে চলে আসে। তখন মীনাক্ষী আকিলাকে নিয়ে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা রাজুকে বলে। রাজু এত কিছু শোনার পরে তার সাথে যেতে রাজি হয়, কিন্তু লক্ষ্মী তাকে যেতে দিতে আপত্তি জানায়। অনেক বোঝানোর পরে সে রাজি হয়, তবে শর্ত থাকে যে সে নিজেও রাজুর সঙ্গে যাবে। অবশেষে রাজু এবং লোকি সহ আরো কয়েকজন এই অভিযানে যোগ দেয়, কিন্তু মিশনে নামার আগে রাজু জানতে পারে যে সে শারীরিকভাবে তেমন একটা সুস্থ নয়। তবে রাজু সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে পরিকল্পনা করে, সে বলে যে পাওয়া পান্ডেকে তাদের দরকার, কারণ তাকে হাতে পেলেই মূলত বিজু পান্ডেকে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু জেলার অ্যান্টনি পাওয়া পান্ডেকে তো ছাড়বে না। রাজু তখন জেলের ভিতরে একটি গ্যাংকে উস্কানি দেয় যে পাওয়া পান্ডেকে মারধর করার জন্য। তো সচরাচর ভাবে পাওয়া পান্ডে মার খেয়ে অনেক আহত হয়। তখন অ্যান্টনি তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজু এবং তার দল আগে থেকেই পাওয়া পান্ডেকে কিডন্যাপ করার জন্য ডাক্তার সেজে বসেছিল। তো তাদের প্ল্যানটি সফল হয়। তারা পাওয়া পান্ডেকে নিয়ে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এরপর তারা বিজু পান্ডেকে ফোন দেয়, যাতে করে সে জানাতে পারে যে তার ছোট ভাই পাওয়া পান্ডে তার হেফাজতে আছে। এবং যেমন কথা তেমন কাজ, সেরকম ভাবে তাদেরকে ফোন করা হয়। সে বিজু পান্ডের সাথে পাওয়া পান্ডেকে কথা বলায়, যেখানে লক্ষ্মী সবাইকে আচার খাওয়ায়। যখন সে পাওয়া পান্ডেকে আচার খাওয়াতে যায়, তখনই পাওয়া পান্ডে রাজি হয় না। লক্ষ্মী তাকে হালকা ধাক্কা দেয় এবং পাওয়া পান্ডে পাহাড় থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই একটি বাস এসে তাকে আঘাত করে, ফলে পাওয়া পান্ডে সেখানেই মারা যায়। এই ঘটনা জানার পর সিএম অনেক রেগে যায় এবং সে বলে যেইভাবেই হোক আকিলাকে তারা বাঁচিয়ে আনুক। রাজু এবং তার দল পাওয়া পান্ডের মৃতদেহ নিয়ে একটি ডাক্তারের কাছে যায় এবং তার শরীরে এক ধরনের ওষুধ প্রয়োগ করে, যাতে করে তার শরীর যেন না পচে। তারা পাওয়া পান্ডের হাত পা এবং মাথা সুতো দিয়ে বেঁধে দেয়, যাতে করে তারা ইচ্ছা মতো তাকে নড়াতে পারে। ঠিক এই সময় বিজু পান্ডে ভিডিও কল দেয়। রাজু এবং তার দল পাওয়া পান্ডের ড্রেস চেঞ্জ করে দেয় এবং তাকে একটি অদ্ভুত গেটআপ দেয়, যাতে করে বিজু পান্ডে কিছুই না বুঝতে পারে। এদিকে লক্ষ্মী এবং মীনাক্ষীর মধ্যে রাজুকে নিয়ে ঝগড়া শুরু হয়। তারা বিতর্ক শুরু করে যে রাজুকে কে বেশি ভালোবাসে। তবে এখানে একটা কাহিনী হয় কি, যে বিজু পান্ডের একটা প্রতিপক্ষ দল ছিল যারা বিজু পান্ডেকে মারার আগে থেকে পরিকল্পনা করে রেখেছে। তারা এখানে পাওয়া পান্ডেকে দেখে নেয়, আর এই দলের নাম মূলত নায়ক দল। নায়ক দল এবং বিজু পান্ডের দল উভয়কে মারার জন্য বেরিয়ে পড়ে। তখন রাজু একটি পরিকল্পনা করে যে দুই দলে মারামারি চলাকালীন তারা পাওয়া পান্ডেকে তাদের দিকে ধাক্কা দিবে এবং বিজু পান্ডেকে বলবে যে পাওয়া পান্ডে মারামারিতে মারা গেছে। তো যেই পরিকল্পনা সেই কাজ। যখন দুই দলে মারামারি শুরু হয়, রাজু এবং তার দল পাওয়া পান্ডেকে ধাক্কা দেয়, কিন্তু পাওয়া পান্ডের গায়ে কোনো গুলি এসেই লাগে না। রাজু তখন তার জামায় কিছু রক্ত লাগিয়ে দেয় এবং বিজু পান্ডেকে বলে যে পাওয়া পান্ডে মারামারিতে মারা গেছে। ঠিক তখনই কাহিনী হয় কি, অ্যান্টনি সেখানে আসে এবং বিজুকে সব সত্য কথা বলে দেয়। পাওয়া পান্ডেকে অনেক আগেই তারা মেরে ফেলেছে। রাজু তখন বলে যে এটা প্ল্যান বি। বিজু কনফিউজ হয়ে যায় এবং ঠিক তখনই নায়ক দলের একজন বিজুকে আক্রমণ করে। রাজু, লক্ষ্মী এবং মীনাক্ষী আকিলাকে নিয়ে পালিয়ে যায়। বিজু শপথ নেয় যে সে তার ভাইয়ের হত্যাকারীর শাস্তি দেবে। এদিকে রাজু এবং তার দল আকিলাকে নিয়ে একটি ওয়্যার হাউসে লুকিয়ে পড়ে। বিজুও তার দল নিয়ে সেখানে চলে আসে। রাজু একের পর এক গুন্ডাদের মারতে থাকে এবং বিজুও তার হাত থেকে রক্ষা পায় না। লড়াই শেষে সে মীনাক্ষীকে বলে যে তারা চলে যাক, সে আকিলাকে নিয়ে যাবে। আর এখানে কাহিনীর একটা বড় রকমের টুইস্ট আসে। রাজু সিএম কে ফোন করে এবং সে বলে তার একটি শর্ত আছে, যদি সিএম তার শর্ত পূরণ না করে তাহলে আকিলাকে সে ফিরিয়ে দেবে না। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় যে নির্বাচনের দিন এক এমএলএ রাজুর স্কুলের মাস্টারকে শালীনতাহীন কেসে ফাঁসিয়ে দেয়, যার কারণে মাস্টার মশাইয়ের সম্মান নষ্ট হয় এবং তাকে জেলেও পাঠানো হয়। তবে এটি সম্পূর্ণ একটি মিথ্যা কেস ছিল। রাজু এমএলএ কে বলে যদি ওই এমএলএ মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চায় এবং জনসম্মুখে দোষ স্বীকার করে, তাহলে সে নিজে আকিলাকে ফিরিয়ে দিবে। সিএম এমএলএ কে দিয়ে মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চাওয়ায় এবং মাস্টার মশাই তার সম্মান ফিরে পায়। আর আমরা এতক্ষণে এসে বুঝতে পারি যে রাজু এগুলো সব মীনাক্ষীর জন্য নয়, তার টিচারের জন্য করতেছিল। দেন লাস্ট সিনে আমাদের দেখানো হয় রাজু এবং লক্ষ্মী বাসায় ফিরে এসছে। তো তাদের বাড়ির পাশেই নতুন একজন প্রতিবেশী আসছে, আর এই প্রতিবেশী আর কেউ নয়, এই হচ্ছে মীনাক্ষী। আর এইভাবে মূলত এই অসাধারণ গল্পটি শেষ হয়। তো গাইস, গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এমন এক্সাইটিং স্টোরি শুনতে চান তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিদিনই এমনই সব অ্যামেজিং স্টোরি আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং দ্য রাইট চয়েস। আমি আবার ইনশাল্লাহ আসি এরকম একটা মজার স্টোরি নিয়ে। টিল দেন, গুড বাই।